বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে জাতিসংঘের ৩ সদস্যের দল পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী দাউদ খান। কথা বলবো তার সাথে। দাউদ, বৈঠক শেষ হয়েছে কিনা এছাড়া সার্বিক বিষয় আমাদেরকে জানাবেন। চৈতি মূলত এখনও বৈঠকটি শেষ হয়নি। ঠিক 10টার দিকে জাতিসংঘের যে ৩ সদস্যের প্রতিনিধি দল তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেছেন এবং যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা তিনি নেই, সুতরাং পররাষ্ট্র সচিব যিনি রয়েছেন তার সাথে মূলত তারা বৈঠকে বসেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে যেহেতু শিক্ষা অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার উপরে যে নির্বিচারে গুলি করা হয়েছিল এবং সেখানে যে গণহত্যা সংঘটিত হয়েছিল এবং একই সাথে যে সহিংসতা হয়েছিল তার নিরপেক্ষ একটি তদন্ত করতে জাতিসংঘের এই প্রতিনিধি দল তারা বাংলাদেশে এসেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু বারবারই একটি কথা বলেছিলেন যে একটি নিরপেক্ষ তদন্ত তারাও চায় এবং স্বচ্ছ একটি তদন্ত হোক এবং তৃতীয় পক্ষ এসে এটি ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা তদন্ত করে এবং সাধারণ মানুষ আসলে সবার প্রতি আসলে একটি গ্রহণযোগ্য তদন্ত হবে। যে কারণে কিন্তু জাতিসংঘের কেউ যদি তদন্ত করতে চায়, কোনো প্রতিনিধি আসতে চায়, তাহলে সরকারের তরফ থেকে কিন্তু তাদেরকে সহযোগিতা করা হবে। সে লক্ষ্যে কিন্তু তারা এখানে এসেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তারা ঠিক 7 দিনের মতো বাংলাদেশে অবস্থান করবেন এবং এই 7 দিনে তারা বিভিন্ন মানুষের সাথে আসলে কথা বলবেন। এর মধ্যে রাজনৈতিক দল রয়েছে, নাগরিক সমাজের প্রতিনিধিরা রয়েছে এবং একই সাথে সাধারণ মানুষও রয়েছে। সকলের কাছ থেকে আসলে তারা তথ্য সংগ্রহ করবেন এবং কী ঘটেছিল সেই বিষয়গুলো তারা জানবেন এবং একটি সুষ্ঠু তদন্ত তারা করবেন, এই আশ্বস্তও কিন্তু তাদেরকে করা হয়েছে। তো এখন যেহেতু পররাষ্ট্র সচিবের সাথে আসলে বৈঠকটি চলছে, সুতরাং বৈঠক শেষে আসলে জানা যাবে আজকের বৈঠকে তাদের সাথে কী কথা হয়েছে। তো এই ছিল সার্বিক অবস্থা। চৈতি। দাউদ, ধন্যবাদ আপনাকে।